মাত্র ৩ ঘন্টায় লেনদেন হয় কয়েক লাখ টাকা, বিক্রি হয় শুধুই পান। ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হয় বেচা কেনা, চলে সকাল ৯টা পর্যন্ত। দর্শক, বলছি গাইবান্ধা পলাশবাড়ির ছোট শিমুলতলা হাটের কথা, যার সুনাম ছড়িয়েছে দিকে দিকে। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় বেচাকেনা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ক্রেতা বিক্রেতার হাটডাক। এভাবেই সপ্তাহে ৬ দিন বেচাকেনায় সরব থাকে গাইবান্ধা পলাশবাড়ির ছোট শিমুলতলার হাট, যেখানে নিজেদের উৎপাদিত পান নিয়ে হাজির হন সাগাঠা, ফুলছড়ি, বোনারপাড়া, গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর, ধাপেরহাট সহ বিভিন্ন স্থানের চাষিরা। পান চাষ মোটামুটি আলাদা ভালো হয়, তবে সিজন মতো একটু সময় খারাপও হয়। এটার সিজনালি আবাদ, সব সময় একডৌল হয় না। আমাদের মাল আর কি ভ্যানে, পিকআপে যে কোনোভাবে সুবিধা নিয়ে যাইতেও সুবিধা আছে। লাভজনক হওয়ায় এই হাটে ভিড় করছেন দেশের নানা প্রান্তের পাইকাররা। বলছেন এখানকার পানের মান ভালো, দামও তুলনামূলক কম। এখানে কিনে আমি রাজাবি রেটে আমি বিক্রি করি, তাতে আমাদের লাভবান হয়। আমরা রংপুর থেকে আমরা আসি, এখানকার হাট খুব সুন্দর, মনোরম পরিবেশের, খুব পানও ওঠে, ভালো লাভ হয় আমাদের। আমরা বগুড়া দিনে আসি, আমরা অনেক সুখ সুবিধা পাই, আমরা পান কিনে নিয়ে যাই, আমাদের কোনো অসুবিধা হয় না। হাটে আগতদের নিরাপত্তায় সজাগ আছে হাট কর্তৃপক্ষ। ইজারাদার বলছেন স্থানীয় ও বাইরের জেলা থেকে আসা ক্রেতা বিক্রেতাদের দেওয়া হয় সব ধরনের সহায়তা। যারা বাইরে থেকে ক্রেতা এবং বিক্রেতা আসে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে থাকি, এবং এই হাটে একটি সমিতির মাধ্যমে হাটটা পরিচালিত হয়, সর্বোচ্চ সহযোগিতা দিয়ে থাকেন তারা। লাভজনক হওয়ায় জেলার বিভিন্ন স্থানেই পান চাষ হয়, তবে ভারী বৃষ্টি ও রোগবালাইয়ের আক্রমণে মাঝে মাঝেই বাধাগ্রস্ত হয় উৎপাদন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের পাশে আছেন তারা। পানের বরজ তৈরি করা, যত্ন নেওয়া, বিভিন্ন ধরনের পরিচর্যা এবং রোগের যে বিষয়গুলো, এটি মাথায় রেখে পান চাষ করলে কৃষকরা লাভবান হবে। এক্ষেত্রে কৃষি বিভাগ নিয়মিত পান চাষিদেরকে পরামর্শ প্রদান করছে, ক্ষেত্রে বিশেষে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। রবিবার বাদে সপ্তাহে ৬ দিন বসে ছোট শিমুলতলার হাট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।